সমাজে কিছু লোক থাকে যারা কেবল নিজের ভালোটাই দেখে, তার আশেপাশের মানুষেরও ভালো সে দেখতে পায় না বা দেখবার সক্ষমতা বা যোগ্যতা নাই। যেমন আমাদের বাড়ি ও দোকানের পাশে রয়েছে বিবেকানন্দ মণ্ডল ও ডাক নাম ওরফে প্রশান্ত মণ্ডল, যার তার বাবাও মারা গেছে। তার বাবা মরে যাওয়ার চাকরি সে করছে, বর্তমানে প্রাইমারি স্কুলের টিচার। এবং তারা যে বড়জোড়ার আদি নিবাসীদের মধ্যে বরগাদার মানে যাতে আগুরি, মানে সাধারণভাবে আগুরিরা একটু জমিদার তো নয়, তারা বরগাদার জমির মালিক। তারা অন্যকে জমি দিয়ে এইভাবে তারা জীবিকা নির্বাহ করে এসেছে অতীতে, যেটা যেটুকু আমরা জানি। তো তাদের এইরকম হচ্ছে ক্যারেক্টার, যারা নিজেদের মধ্যে ঝগড়া করে, পাড়া প্রতিবেশীদের মধ্যে ঝগড়া করে, এবং এইটাই তাদের সহজাত বৈশিষ্ট্য। যেমন সাপের ছোবল মারে, এবং সেই রকম ধরনের। তো এরকম একটি ক্যারেক্টার যে অত্যন্ত ক্ষতিকারক। আমাদের ইতিহাস মানে বর্তমানে অতীতের কথাও যদি মনে করি, তো অতীতেও সে ডিস্টারবেন্সের কারণ হয়ে উঠেছে, এবং তার অনেক কিছু কর্মকাণ্ড, তার ব্যবহার অত্যন্ত খারাপ, যাকে বলে অত্যন্ত অপছন্দের। এবং সে যে কাজগুলি করেছে, যেমন রাস্তায় জোরে গাড়ি চালিয়ে ডিস্টার্ব করাই তার কাজ, উদ্দেশ্য। এছাড়াও আছে, সে প্রথমে একটি যে গাড়িটি 4 চাকা চালায়, প্রথম কথা এই গলিতে 4 চাকা ঢোকানো একটা ক্রিটিক্যাল কাজ এবং অন্যের অসুবিধা। এবং আমার দাদাও দোকান করেছিল, যার দোকান ওর জন্য বন্ধ করতে হয়েছে মূলত। এছাড়াও তাই গাড়ি সে কিনেছে, গাড়ি কিনে সে গাড়িটা চালানোর থেকে তার উদ্দেশ্য হচ্ছে মানুষকে, যেটা আমার মনে হয় যে সরু গাড়িটা বদল করে একটা চওড়া গাড়ি কিনেছে, তাতে কি অন্যের এবং ডেইলি সে গাড়িটা নিয়ে বার করে। আর রাস্তায় যত গাড়ি সাইকেল লোকজন আসে থাকে, যারা সাইকেল রেখে গাড়ি রেখে যারা আশেপাশে হয়তো কিছু কাজ করতে গেল, প্রত্যেক দিন ডেইলি তাদের সরানো করে। এবং এইটা তার একটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। তো এই রকম মানুষ যেখানে আছে, সেইখানকার মানুষরা সাধারণভাবেই কোনো উন্নতি করতে পারে কি না আমার জানা নাই। এবং খবরেও যেটা দেখে এসেছি সাধারণত বেশিরভাগ, এবং আমি ইন্টারনেটেও আমি পরবর্তীকালে আমি সার্চ করেছিলাম, তো তখনও দেখেছিলাম যে সবচেয়ে বেশি এবং যে বইগুলি যেগুলি আছে, সেই আমাদের সেই পাঠাগারের যে রেফারেন্সগুলি রয়েছে, যে নৃতত্ত্ব বিভাগের এবং পুরাতত্ত্ব বিভাগের যে ওয়েবসাইটগুলি এবং এগুলি রয়েছে, এবং সেখান থেকেও যে তথ্যগুলি রয়েছে, সেখান থেকে দেখা যায় যে আগুরিদের মধ্যে ক্রিমিনাল রেকর্ড সবচেয়ে বেশি। এবং তারা অতীতে, আমি কোনো জাতির বদনাম আমি করতে চাই না, কারণ এখন টাকা দিয়ে যাচ্ছে না, যে এখন জাতির পরিচয় হচ্ছে তার রোজগার, তার আয়। এটা পূর্বের সংজ্ঞা, যেটা আমি বলছি অতীতের সংজ্ঞা, যদিও এর কিছুটা প্রভাব বা অনেকটা প্রভাব রয়েছে। কতটা কি রয়েছে সেটা পরিস্থিতি বা এলাকা বা স্থান ভেদে এক এক রকমের হয়ে থাকে। তবে আয় যেখানে কম, সেখানে এই জাতিভেদ বা ভেদাভেদ, বৈষম্য, এই প্রথাগুলি স্বাভাবিকভাবে প্রখর হয়ে ওঠে। তো এই রকম একটা মানসিকতা, যার শিক্ষা কতটা আছে জানি না। তো আমার
আমি দোকানে কাজ করি, দোকানে আছে আমাদের, তো দোকান চালাই। তো তাতে যেটুকু দেখেছি তার হাতের লেখাটি ভালো, কারণ আমার কাছে মাঝে মধ্যে আসে। কিন্তু এছাড়া তার সব কিছুই খারাপ। তার তার যে এছাড়া এর একটা সামাজিক কুপ্রভাব তো রয়েছেই। ব্যক্তিগত একতরফা এটাকে দোষারোপ করলেও ভুল হবে। একটা আমাদের যে পাশে যে দেবপ্রসাদ দাস যে নকল নামে ব্যবসা করছে, পরিমল দাস, তার কাছে তার যে কাস্টমারগুলি আসে সব দোকানদার, এবং দোকানদারের দলগুলি সাধারণত একটু কাস্টমারদের থেকে একটু উগ্র প্রকৃতিরই হয়। অ্যাকচুয়ালি আসল আগুরি অর্থাৎ উগ্র ক্ষত্রিয় যাদেরকে বলা হয়, সেই ক্যারেক্টার তাদের মধ্যেও দেখা যায়, সেই যে জাতেরই হোক। এবং ক্ষত্রিয় কোনো জাতি হলেও এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য, এইটা সাধারণত একজন উগ্র ক্ষত্রিয় একজন ভদ্র চরিত্রের হয়ে থাকে। তো যাই হোক, টাকায় যখন সব, তো তারা অতীতে যে জমি তারা যেভাবে মানুষকে জোর জুলুম করে মানুষের কাছ থেকে, যেটা অতীতে জানা যায় যে উগ্র ক্ষত্রিয় আগুরি মানে তাদের হচ্ছে উৎপত্তি এই, আমি ইন্টারনেটে আসলে কোথাও ভিডিও পাইনি, আমি নেট থেকে আমি জেনে যেটুকু জানতে পেরেছি পরে সার্চ করে, যে তাদের পরিচয় হচ্ছে, বা আমি যেটা শুনেছি যে অ্যাকচুয়ালি অনেকেই যেমন বলে যে আগুরি আর বাউরি সমান, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। আগুরি হচ্ছে বাউরিদের সম্মান আগুরিদের থেকেও বেশি, এবং তাদের ঐতিহ্য, তাদের সংস্কৃতি আগুরিদের থেকেও অনেক পুরনো। আগুরি জাতিটা ছিল না, এটা একটা নতুন শব্দ। আমি জাতি বিদ্বেষের প্রতি যাচ্ছি না, আমি জাস্ট একটা গল্পের ছলে শিক্ষামূলক উদ্দেশ্যে যাচ্ছি, কারণ সবাইকে আমি মানুষ মনে করি, এবং জাতি কোনো এরকম হয় না, টাকা দিয়ে হয়। তো আগুরিরা এরকম অতীতে কি ছিল যে তারা মানুষকে ভয় দেখিয়ে হত্যা করে, যেভাবে টেরোরিস্টরা বর্তমানে করছে, হত্যা করে বদনাম করে, এইভাবে নারীদের বদনাম করে, নারীদের সঙ্গে অবৈধ বিবাহ ইত্যাদি করে তারা জমি দখল করত। মাইলের পর মাইল জমি মুঘল যারা এসেছিল তারা অতীতে এসব করেছিল। এছাড়া অতীতে আরও অনেক কিছু ঘটনা হয়েছে, সেগুলো তো বলছি না। অন্যান্য জাতিদের মতো হয়েছে, যারা আর্য জাতি দেখেছি আমরা, এসেছে উত্তর ভারত থেকে। তা সেইটা তো প্রায় 2000-2500 বছর আগেকার, যেটা ইতিহাস বলছে। এছাড়াও এই যে এরা সাধারণত এদের উৎপত্তি মানে মূলত মোঘল আমল থেকে এদের উৎপত্তি হয়। এরা হচ্ছে মোঘল আর ভারতীয়দের সংকরায়নের একটা প্রজাতি, এবং যারা বংশ পরম্পরায় মানুষের কাছে অপ্রিয়। তো তাদের এটা সাধারণত বংশগত দোষ, এবং অনেক ভালো মানুষও আছে, ওদের মধ্যে অনেক মহান ব্যক্তি আছে, আমাদের ইতিহাস ঘাঁটলেও দেখতে পায়, এবং অনেক উচ্চপদস্থ পদেও তারা রয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত এইটাই তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। এবং আমিও ছোটোর থেকে যেটা দেখে আসছি, একটু তারা বেপরোয়া, এবং কি তার নিজের বাবাকেও সে খেয়ে ফেলেছে। বাবার চাকরি সে করছে। একজন বাবা মারা যায় কখন? যখন সে তার পরিবারের প্রতি অসন্তুষ্ট হয়, তার সমাজের প্রতি অসন্তুষ্ট হয়, এবং বিভিন্ন কারণে, প্রধানত যখন সে জীবনে আনন্দ, যন্ত্রণা সব কিছু হারিয়ে ফেলে, তখন সে আত্মহত্যা করে।
আমি জানি না এর পিছনে গল্প। আমি তখন খুবই ছোট ছিলাম। আমি যখন দেখেছি তার বাবাকে মারা যেতে, তার বাবার মৃতদেহকেও আমি দেখেছি ছাদ থেকে। আমরা তখন প্রচুর লোক জড়ো হয়েছিল। ওর বাবা একজন স্কুল টিচার ছিলেন। তো তার এগুলো তো তার এছাড়াও তারপরেও অনেক ঘটনা ঘটেছে। তার যে কন্যা, তার সেও গলায় দড়ি নিয়ে মারা যায়। মানে এই প্রশান্ত মণ্ডলের বোন বা দিদি কি বটে আমি জানি না। এছাড়া তারা এবং আমরা হচ্ছি তাদের এভাবে আর ব্যক্তিগত কিছু ব্যাপারও আছে যেগুলো বলছি না, যেটার জন্য আমরা তো প্রাইভেট জিনিস প্রাইভেট রাখাই ভালো, কিছু জিনিস গোপন রাখাই ভালো। তো আমাদের সম্মান করা উচিত সবাইকে। সেই অতীতে যা ঘটেছে, হিংসা ছড়ানো বা আমাদের সমাধানসূচক মনোভাব হওয়া উচিত। কিন্তু এই সমাধানসূচক মনোভাব নিয়ে একজন অন্যায়ের পর অন্যায় যদি করে যায়, সেটা কি কতটা সহ্য করার মতন, সেটা ব্যাপার। এবং সমাজে সামাজিক হিংসা এবং ব্যক্তিগত হিংসা, পারিবারিক হিংসা, এগুলো তো লেগেই রয়েছে। এবং রাস্তায় যে সোশ্যাল বুলি এবং ব্যক্তিগত আক্রমণ বা দলের, এখন তো অনেক দল হয়েছে। এখন জাতীয় দল আমাদের দুটি প্রধান রয়েছে, কয়েকটি রয়েছে, তৃণমূল কংগ্রেস জাতীয় দল, বিজেপি জাতীয় দল এবং অন্যান্য যে দলগুলি রয়েছে জাতীয় দল, এবং তারা আঞ্চলিক দলের সঙ্গে মিলে জাতীয় দল করছে। তো আমি বক্তব্য হচ্ছে, এখন তো অনেক দলই রয়েছে। সেই দলগুলি শাসন কার্য এবং মানুষকে পরিচালনা, শিচর ফিল্ডে তারা কাজ করছে। তারা সমাজ সেবা করছে, সমাজ চালাচ্ছে। সমাজ চালানোয় একটা বড় ভূমিকা রেখেছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কাজ। কিন্তু তা সত্ত্বেও এইরকম একটা মনোভাবের কিছু মানুষ থাকে, তাদের উদ্দেশ্যই তারা আসলে করুণ পরিস্থিতির শিকার। ব্যক্তিগত তারাও হয়তো কোনো হিংসার শিকার বা সামাজিক হিংসার শিকার, বা তারাও হয়তো কিছু সমস্যায় পড়ে করছে। কিছুটা বুঝতে পারি, কিছুটা বুঝতে পারি না, এবং কিছু একটা মতলবে করে। কেউ সৎ উদ্দেশ্য, কেউ অসৎ উদ্দেশ্য থাকে। আমার কাছে অসৎ উদ্দেশ্য, তার কাছে সৎ, তার কাছে উদ্দেশ্য বেনিফিট অ্যান্ড লসের যে মোটিভ, উদ্দেশ্য, সেগুলো থাকে। তো সেই জন্যই কেউ করে থাকে। তো দেবব্রত দাস, তো তার একটা তো ব্যক্তিগত আছে, এবং তার দলের লোকজন, তাদের দোকানদার পার্টির সব লোক, তারা এইসবই তারা ব্যবসায়ের সাথে এইসবও কাজ করে থাকে।